এতদিন তো ভূত প্রেত বাঘ ভাল্লুক অনেক গল্প শুনেছ। আজ তোমাদের একটা ডাকাতের গল্প বলি। রাত্রি নেমে এসেছে, চাঁদের আলোর ঝিকমিক করছে নদীর ধারে গাছের পাতা। গ্রামের মানুষ আতঙ্কে কাঁপছে, দরজা জানলা বন্ধ করে দিয়েছে সবাই। কারণ একটাই, রঘু ডাকাত। রঘু ডাকাত 19 শতকের শেষ ভাগে বাংলার দক্ষিণ অঞ্চলের এক ভয়ঙ্কর নাম। তবে সে শুধুই ডাকাত ছিল না, ছিল এক ধাঁধার মতো মানুষ। কেউ বলে সে ছিল গরিবের বন্ধু, কেউ বলে নরপিশাচ। জন্ম হয়েছিল সুন্দরবনের আশেপাশের এক দরিদ্র পরিবারে। ছোটবেলায় পরিবারকে হারায় জমিদারদের অত্যাচারে। সেখান থেকেই শুরু হয় তার প্রতিশোধের গল্প। রঘুর ছিল এক অদ্ভুত সেনা। 10-12 জন দস্যু নিয়ে সে রাতের অন্ধকারে গ্রামে ঢুকত। কারো ঘরে খাবার নেই, রঘু দিয়ে যেত চাল ডাল। কিন্তু যে জমিদার মহাজন গরিবদের ঠকাতো, তার ঘরে আগুন। সে কখনো নৌকায় আসতো, কখনো ঘোড়ায়, কিন্তু কোথা থেকে আসতো কোথায় যেত কেউ জানতো না। অনেকে বলে রঘু ছিল বাংলার রবিনহুড। গরিব মেয়ের বিয়েতে গয়না দিত, মন্দিরে দান করত সোনা। যে কৃষক ঋণের চাপে আত্মহত্যা করতে যাচ্ছিল, তার ঋণ শোধ করে দিত রঘু। তবে তার এই দয়ালু রূপের আড়ালেও ছিল এক নির্মম দানব। যদি কেউ তার বিরুদ্ধে যেত, রঘু কাউকে ছাড়ত না। বিশ্বাসঘাতকতা করলেই তার পরিণতি হতো ভয়ানক। লোকেরা বলতো রঘুর চোখে ছিল আগুন, আর তার হাসি ছিল মৃত্যুর সংকেত। ব্রিটিশ সরকার তাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। বারবার তাকে ধরতে গিয়ে ব্যর্থ হয় পুলিশ, কারণ রঘু ছিল ছায়ার মতো অদৃশ্য। শেষে এক বিশ্বস্ত সহচরের বিশ্বাসঘাতকতায় ধরা পড়ে রঘু। তার মৃত্যু ঘিরে আছে নানা কাহিনী। কেউ বলে সে পালিয়ে গিয়ে বাকি জীবন সন্ন্যাসী হয়েছিল, কেউ বলে ব্রিটিশদের গুলিতে মারা যায়। রঘু ডাকাত সে কি ছিল সমাজের প্রতিশোধের প্রতীক, না একজন নির্মম অপরাধী? রঘুর গল্প আমাদের মনে করিয়ে দেয়, প্রতিশোধ আর ন্যায় বিচারের সীমারেখা অনেক সময় অস্পষ্ট। এক সাহসী অথচ রহস্যময় মানুষের কাহিনী, যার নাম আজও বাংলার বাতাসে ভেসে বেড়ায়, রঘু ডাকাত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এছাড়াও যদি রঘু ডাকাতের সম্পর্কে কোনো গল্প তোমার জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের পরিবেশকে ভালো রাখবে। ধন্যবাদ।